হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো ও সুস্থ আছো। আল্লাহর রহমতে তোমাদের দুয়াই, আশীর্বাদে, ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি আর খুব 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 হ্যাপি আছি। কারণ আজকে আমার জন্য খুব একটা স্পেশাল দিন। কারণ আজকে হলো 13ই ফেব্রুয়ারি। 13ই ফেব্রুয়ারিতে আমার বার্থডে, অনেকেই জানো। আর আজকে হলো শবে বরাত, দুটোই স্পেশাল দিন আজকে একই ডেটে পড়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের দাদা আমাকে এই গিফটটা দিয়েছে আর একটা ছোট কেক কাটা হয়েছিল। তখন আমার মেয়ে জেগেছিল, তাই জন্য ভিডিওটা করা হয়নি। কারণ বাচ্চা মানুষ তো, কেক নিয়ে একটু খেলাধুলা করলো ও, তো আমি ওটা আর ভিডিও করিনি। তো যাই হোক, এটা চকলেটটা দিয়েছে তোমাদের দাদা আমাকে, থ্যাংক ইউ সো মাচ জান। তো যাই হোক, এখন তোমাদের দাদাই ক্যামেরাটা করে দিচ্ছে। আর এখন বাজে বন্ধুরা রাত্রি 1:31। ভাবা যাচ্ছে এতটা রাত। তো তোমরা তো নিশ্চয়ই ভাবছো যে এত রাত্রে জেগে আমি কি করছি। কারণ আজকে আমার বার্থডে, তো সবাই আমাকে উইশ করছিল, তো সবার সঙ্গে কথা বলতে বলতে একটু লেট হয়ে গেছিল। আর তোমাদের দাদাও আমার স্ট্যাটাস লাগাচ্ছিল, তো আমাকে দেখিয়ে দেখিয়ে সবকিছু করছিল, যে আমাকে বলছিল ও জানি এ করো জানো ও করো। তোমাদের দাদা তো হিন্দিতে কথা বলে, তো যাই হোক ওর সাথেও আমার কিছু কথাবার্তা চলছিল আর সবাই ফোন করছিল বলে আমার একটু লেট হয়ে গেল ব্লগটা স্টার্ট করতে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা এত রাত্রে স্টার্ট করার একটাই কারণ, কালকে শবে বরাত। আর শবে বরাতে তো আমরা দুটো রোজা করি, সবাই জানো। তো যেহেতু রোজাটা কালকে করবো, আজকে করবো, তাই জন্য ভাবলাম রাত্রি থেকেই ব্লগটা স্টার্ট করা যাক। তো এখন বাজে যেহেতু 1:32 আর আমরা 3টার সময় আবার উঠবো সেহরি খেতে। তো যাই হোক, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব 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 ভালো লাগবে। আমি যতটা পারবো তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করার চেষ্টা করবো। তোমরাও প্লিজ ভিডিওটাকে বেশি 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 করে শেয়ার করো আর আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাও। তো বন্ধুরা, এখনকার মতো টাটা, সবাই ঘুমিয়ে যাও। তো গাইজ, এখন উঠে পড়েছি ঘুম থেকে, অনেকটাই দেরি হয়ে গেছে, 3:30 বেজে গেছে, কারণ শুয়েছিল অনেক লেট করে। তো যাই হোক, ফটাফট এখন মুখ টুক ধুয়ে নিই, তারপর দেখা করছি তোমাদের সাথে। তো গাইজ, ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে এখানে চলে এসেছি সেহরি করতে। সেহরি করার জন্য আমি ফার্স্ট বাইট নিয়ে নিয়েছিলাম মাংসর ঝোল আর রুটি, কিন্তু আমার ওটা পছন্দ হলো না, তাই বলে আমি আবার দুধ রুটি খেয়ে নিলাম। রাত্রে এটাই আমাকে ভালো লাগলো, দুধ রুটি, তাই দুধ রুটি এখানে নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো, তাড়াতাড়ি করে আমি কোনো চামচ খুঁজে পাচ্ছিলাম না, তাই এত বড় চামচ দিয়ে খেতে স্টার্ট করেছি। গুড মর্নিং বন্ধুরা, তো এখন বাজে সকাল 9:30 পৌনে 10টা নাগাদ। তো ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই এই তো রসুন ছিলতে বসে গেছি, কারণ আজকে মাংস রান্না হবে। কারণ ফাতেহা করা হবে বিকেলবেলা, তো পোলাও, মাংস, হালুয়া, রুটি সব কিছু রান্না হবে। তো এক এক করে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন তো পুরো ঘরে কাজ বাকি আছে, কিছু কিছু কাজ হয়েছে। ঘুম থেকে উঠে দেখছি যে আমার শাশুড়ি মা পুরো ওই আংনাটা লেপে দিয়েছে ভালো করে, ঘর টর ঝাড় দিয়ে সব কিছু থালা বাটি ধুয়ে ধায়ে পরিষ্কার করে নিয়েছে। আমার জন্য কোনো কাজ বেঁচে নেই এখন, তাই জাস্ট রসুনটাই ছিলছি। আর একটু পরে সব রান্না বান্না স্টার্ট হবে, তো পুরো ব্লগটা দেখতে থাকো। তো গাইস, চলে এসেছি এখন জাতা গুড়াতে। এই তো চালের গুঁড়া হচ্ছে, এই সব গুঁড়া করছি। কি রান্না হবে এটা গুঁড়া দিয়ে? রুটি করবে না ভাক্কা? রুটি। এই চালের আটার রুটি কে কে খেতে পছন্দ করো তাড়াতাড়ি কমেন্ট করো। হালুয়া রুটি তো আজকে জানেই তো আমার বন্ধুরা, আজকে হালুয়া রুটি। পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। এখন পিসছি আটা, তারপর আবার কি কাজ করবে তা দেখছি। ও সরি, আটা পিসছি, তারপর চাউল পিচ্ছি, ও সরি চাল পিসছি। আর তারপর হবে বাদামের হালুয়া, মাংস রান্না হবে, অনেক কিছু হবে আজকে। খুব 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 ইন্টারেস্টিং একটা দিন। পুরো ব্লগটা দেখতে থাকো, বুঝতে পারবে। তো গাইস, চাল পিসার পর চলে এসেছি এখন পেঁপে কাটতে। পেঁপে দিয়ে হালুয়া হবে, পেঁপে দিয়ে বাদামের হালুয়া। আমরা তো বাদামের হালুয়াতে পেঁপে দিই না, কিন্তু অনেকে দেয়। আমার শ্বশুরবাড়িতেই যেমন পেঁপে দেয় বাদামের হালুয়াতে। তো এখন এই তো 4-5টা পেঁপে কেটে নিব হালুয়া করার জন্য, তারপর হালুয়া বসাবো, ঘুগনি বসাবো, অনেক অনেক কাজ। আর খুব খুব ভালো লাগছে আজকের দিনটা, খুব খুব এক্সাইটেড মনে হচ্ছে, খুব ভালো লাগছে দিনটা। আর ওই যে ওখানে আমার শাশুড়িও কাটছে পেঁপে। আর ওই যে দেখো, আমার মেয়েটা দাঁড়িয়ে আছে মেহেন্দি পড়ার জন্য, গুরু গুরু করছে। আমার মেয়েটা মেহেন্দি পড়ার জন্য গুরু গুরু করছে, তো ওকে বলছি যে দাঁড়া, আগে পেঁপেটা ছিলে নি, তারপর মেহেন্দি পরিয়ে দেবো। মেহেন্দি পড়বা? ও, পেঁপে খাবা? আচ্ছা ঠিক আছে, ওই যে কেটে দিচ্ছে, নাও পেঁপে নাও। যাও ওইদিকে যাও, পাপার কাছে গিয়ে বসো, যাও যাও ওইদিকে যাও। তো কে কে তোমরা হালুয়া রুটি সেলিব্রেশন করো তাড়াতাড়ি তোমরা একটু কমেন্ট করো। কে কে আজকে হালুয়া রুটি বানাবে নিজে নিজের বাড়িতে? তো গাইস, পেঁপে কাটার পর চলে এসেছি এখন এই রান্না করতে। তো এখানে বসিয়েছি পেঁপে সিদ্ধ করতে বসিয়েছি, আর ডাল আছে নিচে। এই দেখো বন্ধুরা, আমাদের স্পেশাল ওই কি বলে, ছুন্নি, আমাদের স্পেশাল, আমরা তো ছুন্নি বলি।
এই যে দেখো ভিতরে ডাল আছে, এই যে ডাল দেখা যাচ্ছে, ডালগুলো ভিতরে ডাল আছে। আর ডালটা সিদ্ধ করতে বসিয়েছি, সিদ্ধ করব। শাশুড়ি মা গেল একটু দোকানে, কিছু কিছু আরো জিনিস কিনতে বাকি ছিল সেগুলো কিনতে। ততক্ষণ আমি একটু উনুনে জাল দিব। তো বন্ধুরা, ভিডিওটা কে কোথা থেকে দেখছো তাড়াতাড়ি শেয়ার করো, আর সবাই কমেন্ট করে বলো কারা কারা হালুয়া রুটি সেলিব্রেশন করো। আমার তো খুব খুব ভালো লাগছে আজকে, তাই বারবার বলছি যে আজকে আমি কত খুশি, আজকে আমাকে খুবই 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 ভালো লাগছে। আর তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, যে এবার আমার ফার্স্ট বিহারে শবে বরাত সেলিব্রেশন মানে আমি করছি। কারণ আমার বিয়ের 4 বছর হলো, 4 বছরের মধ্যে এবার ফার্স্ট আমি বিহারে শবে বরাত সেলিব্রেশন করছি। তো তাই জন্য তো আমি আরো বেশি এক্সাইটেড। তো তোমরাও ব্লগটা পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।